সকালবেলায় রুটি, পরোটা কিংবা লুচি কার কোনটা পছন্দ? অবশ্যই কিন্তু জানাতে ভুলে যাবেন না, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রুটি, পরোটা কিংবা লুচি আলাদা আলাদা ময়দা মাখাতে খুবই বিরক্ত লাগে, তাই না? আমারও তাই বিরক্ত লাগে, কিন্তু এই প্রসেসে যদি আপনারা একটু ময়দা মেখে নেন তাহলে কিন্তু রুটি, পরোটা এবং লুচি তিনটাই বানাতে পারবেন। এমনকি ফুচকাও কিন্তু বানানো যাবে। তো এই যে প্রথমে ময়দার মধ্যে একটু লবণ আর তেল দিয়ে খুব ভালো মতো কিন্তু মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে সেটাতে পানি দিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে। এখানে কিন্তু একবারেই বেশি পানি অ্যাড করার দরকার নেই, কিংবা গরম পানিরও অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো মেখে নিলেই হবে। এই যে দেখুন, আমার মাখা কিন্তু শেষ। এবার কি করব, আমি এটা সাধারণ রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে বেলে নিলেই হবে। রুটি, পরোটা কিংবা লুচি যেটাই বানান সেটার জন্যই কিন্তু গোল গোল করেই বানাতে হবে, তাই না? তো আমি রুটি শেপ করে বানিয়ে নিলাম, কারণ এটা আমি রুটি বানিয়ে দেখাবো। এইরকম পর্যায়ক্রমে আপনাদের সবগুলোই বানিয়ে দেখাবো যে কোনটা আমি কি বানাচ্ছি। তিনটা রেসিপি আপনারা একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তাহলে কি এটা ভালো না? তাহলে আমার ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন। এই যে প্রথমে রুটি বানিয়ে এটা গোল গোল করে কেটে নিয়েছি। আমি লুচিটা ঠিক তেমন ভালো গোল করে বেলতে পারি না, তাই গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আপনারা যদি ভালো পারেন তাহলে হাতেই বানিয়ে নেবেন। এরপরে আমি কি করব, প্রথমে রুটিটাকে সেঁকে নেব। প্রথমে রুটি বানিয়ে দেখেছি, কারণ প্রথমে লুচি কিংবা পরোটা যদি ভেজে দেখাতাম তাহলে কি হতো, আমাকে আবার কড়াইটা চেঞ্জ করতে হতো। তাই কড়াইটা চেঞ্জ না করে আমি সেই প্রথমে রুটি বানিয়ে নিলাম। এই রুটিটা খেতে না কেমন জানি একটু নান রুটির মতন লাগে, খুবই মজা লাগে। এবং এটা বিকাল হয়ে খাবেন, শক্ত হয়ে যাবে না। এমনি সেদ্ধ করা আটার রুটিগুলো যদি আমরা খাই, বিকাল হতে হতেই কিন্তু কেমন জানি একটু চার সাইডগুলো শক্ত হয়ে যায়। বাট এই রুটি কিন্তু কখনোই শক্ত হবে না। সকালে বানালেন, বিকালে খাবেন, তবুও কিন্তু নরমই থাকবে। তো এভাবে ট্রাই করতে পারেন, ট্রাই করে কিন্তু আমাকে দেখাতে পারেন। এই রুটিটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফোলে। আজকে জানি না কেন, খুব তাড়াহুড়ার মধ্যে বানিয়েছি তো, হয়তো বা সেই জন্য ফুলাতে পারিনি। তো যাই হোক, আপনাদের অবশ্যই ফুলবে। এই যে আমি প্রথমে রুটিগুলো বানানো আমার ডান, রুটি বানিয়ে নিয়েছি। এবার পরোটা ভেজে দেখাবো। পরোটা ভেজে নেওয়ার জন্য খুব এক পাশ ভেজে নিয়ে তার মধ্যে তেল দিলাম, এবং তেল দিয়ে এখন ভালো মতন দুই পাশ কিন্তু সেঁকে নিতে হবে। এটা কিন্তু কাঁচা রাখা যাবে না, হ্যাঁ, কাঁচা রাখলে কিন্তু পেটে যে সমস্যা হতে পারে। তো খুবই ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। আমার পরোটাটাও ভাজা ডান। পরোটা ভাজা হয়ে গেলে এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে লুচিটাকে বানাতে হবে। তো প্রথমে লুচি বানানোর জন্য তেল অনেকটাই নিতে হবে। তেল প্রথমে গরম করে নিয়েছি এবং লুচি ছেড়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে ফুলেছে। মাশাআল্লাহ, আমার দেখেও অনেক ভালো লেগেছে। এই রুটি বলুন, লুচি বলুন, না ফুললে কিন্তু খুব ভালো লাগে না। তো আমার এই যে সমস্ত রেসিপিগুলো দেখানো কিন্তু শেষ। তো দেখবেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর এরকম মজাদার খাবার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনিই পেয়ে যাবেন। এটার সাথে শুধুমাত্র এখন আলুর দম, ডিম ভাজা কিংবা মিষ্টি বা পায়েস হলে একদম জমেই যাবে, তাই না? তো ঠিক আছে, নেক্সট ব্লগে সেইগুলোই নিয়ে আসবো। তো সেই পর্যন্ত খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।